পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের রস্যই বিভাগের নবম কবিতা ইনি হলেন জনক নন্দিনী। এই কবিতায় যোগীবর বলেছেন, জনক নন্দিনী শ্রীরামঘরণী সীতা হলেন ভারতের এক পতিব্রতা নারী। কামকে দূরীভূত করে মুখে বলে রাম, হাতে রাম কাম, শ্বাসে শ্বাসে রামমালা। শুরু করছি রস্যই বিভাগের নবম কবিতা ইনি হলেন জনক নন্দিনী। ইনি হলেন জনক নন্দিনী শ্রীরামঘরণী সীতা। স্বয়ম্বরেতে বরণ করেছেন পতি রূপে রামাশ্রিতা। কত প্রলোভন দেখালো রাবণ, মোটে তাতে নাই মতি। ভারতের এক পতিব্রতা নারী, পঞ্চকন্যা মাঝে সতী। পতি পরমেশ্বর ভাবি নিরন্তর, চায় না সে বেশভূষা। দিব্য প্রেমীর ধারক বাহক, পতি সেবা ব্রত নেশা। মুখে বলে রাম, হাতে রাম কাম, শ্বাসে শ্বাসে রামমালা। নজর বন্দিনী তথাপি সাজায় শ্রীরাম পূজার থালা। রাম ধ্যান তার, রাম জ্ঞান তার, কামকে চাহে না আর। প্রেমাস্পদের তরে বেঁচে আছে, দেখে রাম অবতার। কামের নিধন যজ্ঞশালায় এলো বানরের দল। জ্ঞানানন্দের বলবিক্রম দর্শনে কাম রাবণ বিহ্বল। হরি ওম তৎসৎ।